আসসালামু আলাইকুম। কলিজায় পানি থাকবে তো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এলেন ও খাটিয়ার এক কোণায় বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, এ আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো? দোজাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবারও বলল, এ কবর, তোমার মধ্যে